আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছে? নতুন একটা ডেইলি ভ্লগ নিয়ে আবারও চলে এসেছি। এই যে সকালের ব্রেকফাস্ট দিয়ে আজকের ডেইলি ভ্লগটা শুরু করলাম। খাচ্ছিলাম পরোটা, সবজি আর কালকে যে বানিয়েছিলাম পেঁপের নাড়ু সেটাই। তো এটা খাওয়া দাওয়া করে দেখে আম্মু কতগুলো রুটি ভাজছে, চালের রুটি ভাজছে, কারণ আজকে হচ্ছে আমি চলে যাব। তো এখন কিছু খাবো, বাসার সবাই খাবে, আর হচ্ছে কিছু আমার সাথে দিয়ে দিবে। সাথে আজকে লেয়ার মুরগি রান্না করা হবে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ রেসিপি। আম্মুর রুটিগুলো যে কি সুন্দর ফুলছে মাশাল্লাহ, প্রত্যেকটা রুটি ফুলেছে। আমি ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে দেখি এই অবস্থা, মানে কতগুলো রুটি যে বানিয়েছে। চলুন এবার মুরগির রেসিপিটা আপনার সাথে শেয়ার করি। গতকালকে ভিডিওতে দেখিয়েছিলাম যে আব্বু লেয়ার মুরগি নিয়ে এসেছিল, ওটাকে কেটে রাখা হয়েছে। তো আজকে হচ্ছে এটা রান্না করা হবে। এখানে হচ্ছে সবগুলো মুরগি একসাথে ধুয়ে কেটে ধুয়ে রাখা হয়েছে। তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দেওয়া হচ্ছে, এখন আদা রসুন জিরা বাটা দেওয়া হচ্ছে। সব কিছু হচ্ছে আম্মু দিচ্ছে চোখের আন্দাজে, মাপটা আমি আসলে বলতে পারছি না। রেসিপিটা আসলে ওভাবে মেজারমেন্ট অনুযায়ী আর কি শেয়ার করা হচ্ছে না, আমি শেয়ার করছি আর কি আমরা কীভাবে রান্না করি একসাথে সব কিছু দিয়ে। এখানে মশলা দেওয়ার পরে, মানে বাটা মশলা দেওয়ার পরে এখন 3 চামচের মতো হচ্ছে গুঁড়া মশলা, মরিচের গুঁড়া দেওয়া হলো, আর 1.5 চামচের মতো হলুদের গুঁড়া দেওয়া হলো, পরিমাণ মতো লবণ দেওয়া হচ্ছে। সব কিছুই মোটামুটি পরিমাণ আমি জাস্ট আন্দাজে বলছি। এখন দেওয়া হবে হচ্ছে তেল। লেয়ার মুরগি এমনিতেই অনেক তেল থাকে, তাই তেলটা একটু বুঝে দিতে হবে, কারণ মুরগি থেকে অনেক তেল উঠে। এইদিকে এবার আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম, তেজপাতা, কালো ফল, দারচিনি দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ঢেকে দিতে হবে। নিজে থেকেই পানি উঠবে, নিজে থেকেই তেল উঠবে, এক্সট্রা কোনো পানি দিতে হবে না এখন। তো এটাকে ঢেকে দিয়ে আজকে রান্না করব হচ্ছে কচু ভাজি। এখন কালকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কত বড় একটা কচু নিয়ে এসেছিলো, তো ওটা তো কেটে রাখা হয়েছিল। তো এটা থেকেই কিছু অংশ নিয়ে আজকে এটা ভাজি করা হবে চিংড়ি মাছ দিয়ে। এটা আমি আজকে ভাজি করছিলাম। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি অল্প পরিমাণ, পরে মরিচও দিয়েছিলাম, বাট ওটার ক্লিপ কেন নেই আসলে আমি জানি না, হয়তো করিনি, ভুলে গিয়েছিলাম। একটু ভাজা হয়ে গিয়েছে, তারপর আমি হচ্ছে তেজপাতা দিয়ে দিচ্ছিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছিলাম। দিয়ে এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজটা যখন একদম মানে বেরেস্তার মতো না, একটু যখন ব্রাউন কালার হয়ে যাবে, বাট ব্রাউনটা একটু বেশি হয়ে গিয়েছিল, এরকম হয়ে যাবে, তখন আমি হচ্ছে আলাদা মশলা দিব। এমনি ভাজিতে তো আমরা আদা বাটা, রসুন বাটা, জিরা বাটাটা ইউজ করি না, কিন্তু এটাতে যেহেতু চিংড়ি মাছ, মানে মাছটা ইউজ করা হচ্ছে, যার কারণে আমরা এটাতে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা ইউজ করব। আর ওই যে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ, 3টার মতো কাঁচামরিচ দেওয়া হয়েছিল, যেটা আমি শ্যুট করতে পারিনি। আর পরিমাণ মতো হলুদ দিচ্ছি। মরিচের গুঁড়ো আমরা দিই না ভাজিতে, আপনারা যদি প্রেফার করেন দিবেন। তো এটা আমি সুন্দর করে কষিয়ে নিয়ে ভালোভাবে মশলাটা থেকে যখন তেল উঠে আসবে, ওই পর্যায়ে আমি এখন যে বেছে রাখা চিংড়ি মাছ কয়েকটা ছিল সেটা দিয়ে দিব। বেশি পরিমাণ দিচ্ছি না, এই কয়টাই দিচ্ছি, কারণ ভাজি পরিমাণও কম। মশলার সাথে একটু ভালোভাবে নাড়াচাড়া করে যখন চিংড়ি মাছগুলো একটু কালারফুল হবে, সেই পর্যায়ে আমি হচ্ছে যে ভাজিটা কেটে রাখা হয়েছিল সেটা দিব। একটা বিষয় হচ্ছে যে এই কচুটা ভালোভাবে কুচি করে একটু পানিতে ভাপে দেওয়া হয়েছিল, যাতে সিদ্ধ একটু তাড়াতাড়ি হয়। ভাপে দিয়ে তারপর হচ্ছে ঝরিয়ে রাখা হয়েছিল, তারপর এটাকে হচ্ছে এখন ভাজিতে দেওয়া হচ্ছে। আস্ত ওভাবে দেয় না, আমি জানি না এটা কেন, আমি ওভাবে জিজ্ঞেসও করিনি, বাট আমি দেখেছি আম্মু এরকম সবসময় এরকম একবার ভাপে দিয়ে ঝরিয়ে রেখে তারপর হচ্ছে ভাজিটা আর কি মশলার সাথে দেয়। এখন সুন্দর করে নাড়াচাড়া করে হচ্ছে ঢেকে দিব, তাহলে হয়ে যাবে। আর এটা যেহেতু ভাজি, এটাতে একদমই পানি ইউজ করা হয় না। আর ওই পাশে তো লেয়ার মুরগিটা রান্না করা হচ্ছে। লেয়ার মুরগিটা কিন্তু আজকে নারিকেল দিয়ে রান্না করা হবে, মানে নারিকেলের দুধ দিয়ে রান্না করা হবে। তো বা মানে না বাটাবাটি না করে আর কি হচ্ছে আমি হচ্ছে মিক্সারে আমি হচ্ছে একটু মিক্স করে নিচ্ছিলাম। এই যে দুধটা যে কি সুন্দর ঘন, আমি হচ্ছে জাস্ট দেখছিলাম, আমার কাছে এত সুন্দর লাগছিল। তো যখন মশলাটা একটু ভালোভাবে কষানো হয়ে যাবে, পানি আমরা না ইউজ করে পানির বদলে এই দুধটা আমরা ইউজ করছি। স্মেলটা খুব সুন্দর আসে, আর এই মুরগিটার সাথে এই নারিকেলের দুধটা খুব যায় অ্যান্ড খুবই টেস্ট হয়।
তো এই তো দুধটা দিয়ে দেওয়ার পরে একটু সুন্দর করে নাড়াচাড়া করছি। এটা দিয়ে এখন অনেকক্ষণ আবার কষানো হবে, কোনো পানি ইউজ করা হবে না এখন। এই মুরগিটা হচ্ছে রান্না হতে একটু সময় লাগে। আর মুরগি রান্না হতে হতে এইদিকে কিন্তু আমার কচু ভাজিটা একদম হয়ে গিয়েছে। আমি কিছুটা বেড়ে নিচ্ছিলাম। ভাজিটা কিন্তু খুবই টেস্ট হয়েছিল, আর কচুটা এত ভালো ছিল, রসুন আমরা ইউজ করিনি, কিন্তু হচ্ছে একদমই গলা চুলকায় নাই। তো এইদিকে মুরগিটা কিন্তু একদমই প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে পরিমাণ মতো হচ্ছে পানি দিয়ে আবার ঢাকা দিয়ে দিব। মানে একদম ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার একবারে লাস্ট পানি দিব, পানি দিয়ে ফুটিয়ে নিয়ে তারপর হচ্ছে জিরা গুঁড়া দিচ্ছি। 2.5 চামচের মতো জিরা গুঁড়া দিয়েছিলাম, মাংসের পরিমাণ যেহেতু বেশি। একটু ভালোভাবে নাড়াচাড়া করে আর 5 থেকে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে বলক উঠালেই এই মাংসটা কিন্তু একদমই সুন্দর করে হয়ে যাবে। অনেক সুন্দর মানে স্মেল বের হচ্ছিল নারিকেলের সাথে মুরগির মশলার, খুবই সুন্দর একটা স্মেল বের হচ্ছিল, আর দেখতেও খুবই সুন্দর লাগছিল। আপনারা যারা ট্রাই করেন নাই মাস্ট এভাবে ট্রাই করবেন, আমি বলছি একদমই আপনার দ্বারা পস্তাবেন না। আর এইদিকে যে আম্মু যে রুটিগুলো রেখেছিল, একটা ওড়না দিয়ে ঢেকে রেখেছিল যাতে রুটিগুলা নরম থাকে। তো আমি আমার জন্য মুরগি বেড়ে নিয়ে এখান থেকে একটু রুটি নিয়ে নিচ্ছিলাম। এটাই আজকে দুপুরে খাবো। এই খাবারের সাথে আসলেই তুলনা হয় না। আর এইদিকে দেখেন আমার মা একা একা এই সবগুলো রুটি বানিয়েছে। আমি একদমই হেল্প করতে পারিনি, কারণ আমি উঠার আগেই আম্মুর অলরেডি এগুলো হয়ে গেছে। সকাল সকালে আম্মুর কাজগুলো শেষ। আমি নিজের জন্য নিয়ে তারপর হচ্ছে বাসার সবার জন্য এখানে বেড়েছিলাম আলাদা একটা বাটিতে। আর অল্প একটু উপর দিয়ে একটু জিরা গুঁড়া ছিটিয়ে দিচ্ছিলাম, জাস্ট একটু ফ্লেভার আনার জন্য। তো এই তো কি সুন্দর যে কালার হয়েছে, একদম তেল দিয়ে উপরে হয়েছে। এত কিন্তু তেল ইউজ করা হয়নি, যেহেতু মুরগিটা থেকে তেল বের হয়েছে। তারপর এই যে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে এখন আমরা বের হয়ে যাব। কালিয়াও হচ্ছে খাওয়া দাওয়ার পরে একটু বাইরে বের হয়েছিল, ওকে ডাক দিলাম, বাট ও আমাকে পাত্তা না দিয়ে ও হচ্ছে চলে যাচ্ছে অন্যদিকে। ও হচ্ছে আমাকে ঘুরে অন্যদিকে চলে যায়, কারণ ও জানে যে আমি আসলেই হচ্ছে ওকে কোলে নিব। তো যাই হোক, এই যে গ্রামের হচ্ছে প্রকৃতি দেখতে দেখতে এসেছিলাম, আবার গ্রামের প্রকৃতি দেখতে দেখতে চলে যাচ্ছি। কি যে সুন্দর ওয়েদার ছিল আমি বলে বুঝাতে পারবো না, বাট আকাশটা দেখলেই বুঝতে পারবেন এত সুন্দর মেঘ ছিল। বৃষ্টি হচ্ছিল না, বাট খুব সুন্দর বাতাস হচ্ছিল। আর এই যে পাটের সময়, এখন সবাই পাট শুকাতে দিয়েছে আশেপাশে। তো এই তো এভাবে দেখতে দেখতে চলে এসেছি। আর এই তো মিঠি আর আমার ভাগ্নি ওরা হচ্ছে খেলাধুলা করছে। আমি একটু ক্লিপ নিয়ে রাখলাম। এই তো বাসায় তো চলে এসেছি, আবার সেই আগের জীবন শুরু। একদিনের জন্য জাস্ট আমার লাইফটা একটু চেঞ্জ হয়েছিল বাসায় গিয়ে। এই তো এখন আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, ঘুমিয়ে গিয়েছিলাম তাড়াতাড়ি। এই যে আমার সাথে তো এখন মিঠি ঘুমাবে, ও অলরেডি ঘুমিয়ে গিয়েছে, আমি এখন ঘুমিয়ে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওটা ফুল দেখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।